الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال النبي صلى الله عليه وسلم: عصابتان أحرزهم الله من النار، عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم. सर झुका टेक सकते खुदा के सामने के बातिल के सामने सर झुका नहीं सकते खुदा वाले। ওই দেখো মাথা তুলে মুশরিক মুরতাদ বাতিলে ধারে করে ধীরে ধীরে দেশটাকে করছে যে বরবাদ। রাসূলের নামে পড়ে অপবাদ রটনা, আল্লাহকে গালি দিতে মুখে তাদের বাজে না। জেগে ওঠো মুসলিম, রেখে সব হাতে হাত, ভেঙে ফেলো নাস্তিক বাতিলের ফিংদাত। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমরা সোশ্যাল মিডিয়ার সুবাদে লক্ষ্য করেছি পশ্চিম বাংলা সহ ভারত জুড়ে গোটা মুসলিম রাজ্যগুলোতে জায়গায় জায়গায় মুসলমানরা আজ হিন্দুত্ববাদী আগ্রাসী শক্তির দ্বারা নির্যাতনের শিকার। কথা বলুন ঠিক কিনা? আজ মুসলমানদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, ঘর বাড়িগুলোর মধ্যে অগ্নিসংযোগ করা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জব্দ করা হচ্ছে। মুসলমানদের হাজার বছরের ঐতিহ্যের মাটিতে তারা সেখানে আদিবাসী তাদের নাগরিকত্ব বাতিল করে আমার দেশের সীমান্তের দিকে তাদের এক অনিশ্চয়তার দিকে ফেলে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, গরুর মূত্র পায়ে হিন্দু মানবের বাচ্চারা পশ্চিমকাল তোমরা গরুর দুধ এবং গোশত পানকারী ভক্ষকদের মুসলমানদের সঙ্গে লড়তে আসবে না। কথা বলুন ঠিক কিনা? এভাবে এই যদি মুসলমানদের উপর এই জুলুম এবং নির্যাতন চলে আমাদের গোটা বিশ্বের মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হয়, এক সময় তারা আর ঘরে বসে থাকবে না। ওকে এক ফুটা রক্ত থাকতে কোন মুশরিক এবং মালাউনদেরকে নিরাপদে থাকতে দিবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কথা হলো এই, আজ ভারতে যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে এক অসাম্প্রদায়িকতার মাধ্যমে মুসলমান সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হচ্ছে। গোবিন্দ অধিকারী, ভালো করে শুনে রাখো, তোমার দেশে যেমন মুসলমান আছে কিন্তু সেটা হতে পারে সংখ্যালঘু, আমাদের দেশেও কিন্তু সংখ্যালঘু হিন্দু আছে। ঠিক কিনা? কিন্তু আমরা সেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির যে স্থাপন হয়েছে বাংলাদেশে, কোন হিন্দু দাঁড়িয়ে বলতে পারবে